চাঁদাবাজ শ্রেণী যেটা গজিয়ে উঠেছে গত 17-16 বছরে, যারা খেতে পারে নাই, এদেরকে ফৌজদারি অপরাধী হিসাবে বিবেচনা করে সিরিয়াসলি অ্যাকশন নেওয়া দরকার। যে দলের যত বড় নেতা হোক, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইনের ব্যাপারে আইনের বিষয়টা মাথায় রেখে ডিসিএসপিদেরকে ইনস্ট্রাকশন দেন, ডিসাইসিভলি অ্যারেস্ট করেন। যত বড় দলের যত বড় নেতা হোক গ্রেফতার করে আইনের সোপর্দ করেন। এবং বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরবর্তী যে মনস্তাত্ত্বিক জায়গা, মানসিকতা আছে জনগণের, কোনো দল এখানে পার পাবে না। সেটা ছাত্রদের নতুন দল হোক অথবা পুরাতন কোনো বড় দল হোক, যে আপনি চাঁদাবাজি করবেন আর আপনাকে সমর্থন করবে, আপনি বড় দলের তমুক নেতা সমুক নেতা অমুক পজিশনে আছেন, এই বাস্তবতা বাংলাদেশে এখন নাই। চাঁদাবাজ ইজ চাঁদাবাজ, যে দলের যত বড় নেতা হোক আপনারা গ্রেফতার করেন। আর পুলিশকে তার মনস্তাত্ত্বিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য তার সুযোগ সুবিধা বৃদ্ধি করেন, সম্মানজনক বেতনের ব্যবস্থা করেন। কেন রাজনৈতিক দলের আশ্রয়ে প্রশ্রয়ে এই চাঁদাবাজ গোষ্ঠীর জন্ম হয়েছে। তো সেইখানে দেখবেন যে বিএনপি কিন্তু ডিসাইসিভলি এইগুলোকে হ্যান্ডেল করবার চেষ্টা করছে। তারা অসংখ্য কমিটি জেলায়, উপজেলায়, পৌরসভাতে তারা ডিসম্যান্টল করে দিয়েছে। তারা অসংখ্য শত হাজার নেতাকর্মীদেরকে অলরেডি দল থেকে বহিষ্কার করেছে, শোকজ করেছে, নোটিশ দিয়েছে। সরকারকে পর্যন্ত বলেছে আমার দলের নেতাকর্মী যে যেখানে আছেন তাদেরকে গ্রেফতার করেন। অতএব আমরা বিএনপির সিনিয়র লিডারশিপকে যারা চিনি, আমরা দেখতে পাচ্ছি যে ওনারা আসলে এই ব্যাপারটাতে খুবই আন্তরিক। কিন্তু এর বাইরে চাঁদাবাজি কেউ যদি করে, ফৌজদারি অপরাধ, তো এটা অন্যায়। ফৌজদারি অপরাধের বিচার করার দায়িত্ব তো বিএনপি নিতে পারবে না, অথবা কোনো রাজনৈতিক দল নিতে পারবে না। দেশে যদি কোনো দখল হয়, কোনো অন্যায় হয়, লুটপাট হয়, সেটার আইনি ব্যবস্থা নেবার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। অতএব দল আকারে সে কী করছে, সে সাফিসিয়েন্টলি করছে কি না সেটা দেখার বিষয় একটা আছে, এবং সে যদি পর্যাপ্তভাবে এটা নাও করে থাকে সেটা সমালোচনা করা যাবে। বাট ফৌজদারি অপরাধ যেখানে, সেইটা তো রাষ্ট্রের দায়িত্ব, সেটা অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে করতে হবে, ডিসিএসপিকে করতে হবে। সেইখানে আমাদের একটা বড় আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে পুলিশ প্রশাসন সাফিসিয়েন্টলি পারফর্ম করছে কিনা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই ব্যাডলি পারফর্ম করছেন, ওনার পারফরমেন্স খুবই দুর্বল এবং খারাপ। ভালো মানুষ কিন্তু একটা অযোগ্য লোক। কিন্তু এটাও সত্য, পুলিশের ভিতরে মোরাল কিন্তু আগের থেকে অনেক বেশি ফিরে আসছে। সিনিয়র পুলিশ অফিসারদের ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। নিচের দিকে যারা কনস্টেবল আছেন, ইন্সপেক্টর আছেন, পুলিশের যারা এসআই আছেন, তাদের ভিতরে মনোবল অনেক ফিরে আসছে। এইটার ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে পুলিশই হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করবার জন্য একমাত্র ফোর্স। এইটা অন্য কিছুকে দিয়ে রিপ্লেস করা যাবে না। তাই রাষ্ট্রকে দেখতে হবে যে এই পুলিশ ফোর্সকে আমি কিভাবে সক্রিয় করতে পারি, তাকে নৈতিকতা সম্পন্ন করতে পারি। আপনি একটা পুলিশ কনস্টেবলকে যদি 11,000 টাকা, 16,000 টাকা, 17,000 টাকা বেতন দেন, এই পুলিশ সদস্য কিভাবে সততার সাথে দায়িত্ব পালন করবে? তিনি কিভাবে ঢাকার মতো জায়গায় ঘুষ না খেয়ে চলবেন? এরপরে তাকে চাকরি পেতে 20 লাখ, 15 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা খরচ করতে হয়েছে। এরপরে সে 9,000, 10,000 টাকা, 11,000 টাকা বেতন পায়। তার যদি বাবা মা থাকে, তার পরিবার থাকে, সন্তান থাকে, তার লেখাপড়া, অসুস্থতা, চিকিৎসা, এগুলো সে কীভাবে মেনটেন করবে? তারপরে আবার আমরাই সমালোচনা করছি যে এই ট্রাফিক পুলিশ 10 টাকা ঘুষ খায়, 20 টাকা ঘুষ খায়, ওই রুমের ভিতরে নিয়ে, ওই ট্রাফিক মোড়ের ভিতরে নিয়ে 500 টাকা, 1,000 টাকা, 1,500 টাকা নেয়। নিবে না কেন? আপনি তাকে কি বেঁচে থাকার মতো সম্মানজনকভাবে, মর্যাদাজনকভাবে বেঁচে থাকার মতো স্যালারি দিচ্ছেন? তাহলে না দিলে সে তো এটা করবে। অতএব শুধু পুলিশের সমালোচনা করলে হবে না। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করবার কালচার তো এই দেশে পলিটিক্যাল পার্টিগুলোই করেছে। অতএব রাজনৈতিক দলগুলোরও এখানে দায় আছে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি, চাঁদাবাজ শ্রেণী যেটা গজিয়ে উঠেছে গত 17-16 বছরে, যারা খেতে পারে নাই, এদেরকে ফৌজদারি অপরাধী হিসাবে বিবেচনা করে সিরিয়াসলি অ্যাকশন নেওয়া দরকার। যে দলের যত বড় নেতা হোক, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইনের ব্যাপারে আইনের বিষয়টা মাথায় রেখে ডিসিএসপিদেরকে ইনস্ট্রাকশন দেন, ডিসাইসিভলি অ্যারেস্ট করেন। যত বড় দলের যত বড় নেতা হোক গ্রেফতার করে আইনের সোপর্দ করেন। এবং বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরবর্তী যে মনস্তাত্ত্বিক জায়গা, মানসিকতা আছে জনগণের, কোনো দল এখানে পার পাবে না। সেটা ছাত্রদের নতুন দল হোক অথবা পুরাতন কোনো বড় দল হোক, যে আপনি চাঁদাবাজি করবেন আর আপনাকে সমর্থন করবে, আপনি বড় দলের তমুক নেতা সমুক নেতা অমুক পজিশনে আছেন, এই বাস্তবতা বাংলাদেশে এখন নাই। চাঁদাবাজ ইজ চাঁদাবাজ,
যে দলের যত বড় নেতা হোক আপনারা গ্রেফতার করেন, আর পুলিশকে তার মনস্তাত্ত্বিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য তার সুযোগ সুবিধা বৃদ্ধি করেন, সম্মানজনক বেতনের ব্যবস্থা করেন। সিপিডি বলছে যে ঢাকা শহরে একটা পরিবার নিয়ে 4-5জনের বেঁচে থাকতে ন্যূনতম 60,000 টাকা লাগে, সেখানে আপনি পুলিশকে দিচ্ছেন 15,000 টাকা, 16,000 টাকা। এই মানুষটাকে তো আপনি পশুর মতো করে বাঁচিয়ে রেখেছেন, তাহলে সে কেন টাকার বিনিময়ে, সুবিধার বিনিময়ে খুন, গুম, লুটপাট, চাঁদাবাজি করবে না? পুলিশেরও অনেক সময় কথা আসতেছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সাথে পুলিশ জড়িত, রাজনৈতিক দলের ব্যানারে এই চাঁদাবাজিগুলো হচ্ছে। সে তো করবে, কারণ সে আর কী করবে, তার কোনো বিকল্প নাই। তো আমাদেরকে বিষয়টা যেন আমরা মোটা দাগে দেখি, মানে একটা বড় পিকচার ল্যান্ডস্কেপে দেখি, তাহলেই হচ্ছে এই সমস্যাটার, এই সংকটটার সমাধান আমরা করতে পারবো।